Welcome to my channel Learn with Deepashree. Hello dear students, hope you do well. So আজকের topic ratio and proportion. First of all, what is ratio? রেশিওটা কি? রেশিও হলো দুটো ভ্যারিয়েবলস এর মধ্যেকার রিলেশন। আমরা যদি এর ভ্যালু 40 ধরি and বি এর ভ্যালু 50 ধরি, তাহলে এ আর বি এর মধ্যে রেশিও কত? A:B হবে 40:50। আমরা সবসময় সব থেকে ছোট নাম্বারটা বের করে নেব, অর্থাৎ ম্যাক্সিমাম কমন নাম্বার দিয়ে ডিভিশন করব। সো 40 আর 50-র মধ্যে ম্যাক্সিমাম কমন নাম্বার 10, তো 10 দিয়ে ডিভাইড করলে 40 হয়ে যাবে 4 and 50 হয়ে যাবে 5। এটাই হচ্ছে আমাদের রেশিও। A:B ইকুয়াল টু হবে 4:5। এটাই আমাদের প্রাইম রেশিও। সবসময় মনে রাখবে, আমরা যখনই কোনো রেশিওকে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করব, সেটা সবসময় সেম নাম্বার হবে, আর কখনো এই প্রাইম রেশিওটা চেঞ্জ হবে না। ধরো 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 80 হবে, ইস-টু 5কে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 100। কিন্তু এদের প্রাইম নাম্বার সব সময় 4:5ই থাকবে। রেশিওকে আমরা ফ্র্যাকশনেও লিখতে পারি, লাইক A/B ইকুয়াল টু 4/5। 4/5 and 4:5 দুটো ম্যাটারই সেম। এটা রেশিওতে লেখা, এটা ফ্র্যাকশনে লেখা। নাও প্রপোর্শন। হোয়াট ইজ প্রপোর্শন? প্রপোর্শন হচ্ছে যখন দুটো রেশিও ইকুয়াল হয়, তখন আমরা তাকে প্রপোর্শন বলি। যেমন A:B ইকুয়াল টু C:D। দুটো রেশিও ইকুয়াল, তাই এটাকে বলা হয় প্রপোর্শন। জেনারেলি প্রপোর্শন A:B C:D এই ফর্মে থাকে। এটাকে বলা হয় মেন্স প্রপোর্শন, এটাকে বলা হয় এক্সট্রিম প্রপোর্শন। এটাকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি, A/B ইকুয়াল টু C/D। তো এখান থেকে আমরা A:D ইকুয়াল টু B:C এই কনক্লুশনে আসতে পারি। দেখো, A:B C:D এই প্রপোর্শনে D হচ্ছে ফোর্থ প্রপোর্শন। সো আমাদেরকে যদি ফোর্থ প্রপোর্শন বের করতে বলে, ধরো 4, 5 আর 12 এর ফোর্থ প্রপোর্শন বের করতে বলেছে, তো তখন আমরা 4:5 এইভাবে সাজিয়ে নেব। এখান থেকে আমরা D মানে ফোর্থ প্রপোর্শনটা বের করে নিতে পারবো। A:D ইকুয়াল টু B:C। ওকে, সো D ইকুয়াল টু 15। এটা হলো ফোর্থ প্রপোর্শন। যদি আমাদেরকে থার্ড প্রপোর্শন বার করতে বলে, ধরো 4 আর 12 এর থার্ড প্রপোর্শন অর্থাৎ C বার করতে বলেছে, তখন আমরা A:B C এইভাবে সাজাবো। 4:12 ইকুয়াল টু 12:C। C ইকুয়াল টু 12 into 12 divided by 4. So third proportion 36. এবারে আমরা কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন, A:B ইকুয়াল টু 2:C and B:C ইকুয়াল টু
5:7. Find A:B:C. A:B কে আমরা A/B ফ্র্যাকশনে লিখতে পারি। সো 2/3 বাই C ইকুয়াল টু 5/7। দেখো দুটো রেশিওতেই একটা কমন ফ্যাক্টর আছে B। আমরা B এর মানটাকে সমান করে নিই, তাহলে আমরা A:B:C পেয়ে যাব। আমরা ফার্স্ট রেশিওকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব আর সেকেন্ড রেশিওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের দুটো রেশিওতে B এর মান সমান হয়ে যাবে। সো 10/15 আর এখানে হবে 15/21। A:B:C ইকুয়াল টু 10:15:21। দেখো A, B আর C এই তিনটের মধ্যে কিন্তু কমন ফ্যাক্টর নেই, মানে যেটা দিয়ে আমরা এই তিনটেকেই ডিভাইড করতে পারি, তাই এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবেই আমরা জেনারেলি অঙ্ক করে থাকি, বাট এই অঙ্কটাই আমরা উল্টো n এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আরও ফার্স্ট অ্যান্সার বের করে নেব। A:B ইকুয়াল টু 2:3, B:C ইকুয়াল টু 5:7। উল্টো n এরকম জাস্ট এটাকে মাল্টিপ্লাই করব। 2 into 5 is to 5 into 3 15 is to 3 into 7 21। এটাই হচ্ছে A:B:C এর আনসার। নেক্সট অঙ্কটা দেখো, A:B ইকুয়াল টু 2:3, B:C ইকুয়াল টু 4:5, C:D equal to 6:7. Find A:B:C:D. এটা আগের অঙ্কের মতনই, কিন্তু এখানে A, B, C, D এই চারটে রেশিও আছে, তাই এখানে উল্টো n এই ট্রিকটা অ্যাপ্লাই হবে না। সো দেখো A:B equal to 2:3, B:C equal to 4:5, C:D equal to 6:7। এখানে A আর D এই দুটোই সিঙ্গেল আছে। ফার্স্টে A আর D এর মানটা বের করে নেব। A আর D এর মান বের করার জন্য আমরা ভার্টিক্যালি মাল্টিপ্লাই করব। সো A equal to 2 into 4 into 6, D এর মানও সেম, ভার্টিক্যালি মাল্টিপ্লাই 3 into 5 into 7। নাও B and C, এখানে B ও দুটো আছে, C ও দুটো আছে, এই দুটো B তো মাল্টিপ্লাই করব, সঙ্গে C ও আছে, তাই এই Cটাও মাল্টিপ্লাই হবে। সিমিলার ওয়ে ইউজ হবে C এর জন্য, তাহলে এই দুটো C তো মাল্টিপ্লাই হবে, সঙ্গে B। সো A:B:C:D ইকুয়াল টু আমরা A:B:C is to B এর জন্য B:B:C is to for C B:C:C is to B:C:D। সো আমাদেরকে এই ওয়েতে মাল্টিপ্লাই করতে হবে। 2 into 4 into 6 is to 3 into 4 into 6 is to 3 into 5 into 6 is to 3 into 5 into 7 equal to 48 is to 72 is to 90 is to 105 equal to
16:24:30:35 आंसर। नेक्स्ट एग्जाम्पल देखो, a/8 इक्वल टू b/9 इक्वल टू c/12 ফাইন্ড a:b:c। এই ধরনের অঙ্ক দিলে আমরা 1 সেকেন্ডে অ্যান্সার করে নেব। সো a:b:c ইকুয়াল টু 8:9:12 অ্যান্সার। যেটা দিয়ে ডিভাইড করা থাকবে সেটাই অ্যান্সার হবে। এটার বেসিক নিয়ম হচ্ছে a/8 ইকুয়াল টু b/9 ইকুয়াল টু c/12 ইকুয়াল টু আমরা কে ধরে নিই। a ইকুয়াল টু 8k, b ইকুয়াল টু 9k অ্যান্ড c ইকুয়াল টু 12k লিখতে পারি। a:b:c ইকুয়াল টু 8k 9k 12k। এখান থেকে একমাত্র কেই কমন আছে, সো কেটাকেই বাদ দেব। 8:9:12 অ্যান্সার। নেক্সট এক্সাম্পল, ইফ 15% of A equal to 20% of B, then A:B equal to কত? সো 15% of A মানে 15/100 into A equal to 20% মানে 20/100 into B। 5×3 = 15, 5×4 = 20। A/B equal to 4/3, অর্থাৎ A:B equal to 4:3 answer. Next example, what is the inverse ratio of 3:2:1? Inverse ratio মানে ব্যস্তানুপাত, তাহলে রেশিওটা উল্টে যাবে। 1/3:1/2:1/1। এটাকে আমরা সিম্পল ফর্মে আনবো। সো 3, 2, 1 এর এলসিএম হচ্ছে 6, 6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো 6/3:6/2:6/1 ইকুয়াল টু 2:3:6 আনসার। সো এক্সামে আমাদের ইনভার্স রেশিও, ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও দিতে পারে। ডুপ্লিকেট রেশিও মানে স্কোয়ার, ট্রিপ্লিকেট মানে কিউব, সাব ডুপ্লিকেট মানে রুট। জেনারেলি রেশিও এই ধরনেরই হয়ে থাকে। ওকে, সো নেক্সট এক্সাম্পলে চলে যাব। নাম্বার 6, হোয়াট ইজ দ্য মেন প্রপোর্শনাল অফ 3 and 12? প্রপোর্শন মানে A:B C:D, এটাকে বলা হয় মেন প্রপোর্শন। 3 and 12 এর মেন প্রপোর্শন বার করতে হবে। সো আমরা মেন প্রপোর্শনকে x ধরে নেব। সো 3:x x:12 or x equal to √36 অর্থাৎ x equal to 6। সো 3 and 12 এর মেন প্রপোর্শন হলো 6। নেক্সট এক্সাম্পল, what is the third proportional of 9 and 12? 9 আর 12 এর থার্ড প্রপোর্শনাল কি? 9:12 12:x or 9x equal to
12 into 12, 3 3 9, 3 4 12, 3 4 12, অর্থাৎ x equal to 16 অ্যান্সার। আই হোপ তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট ভিডিওতে আমরা কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন করব। ওকে।